হ্যালো এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম টু আইডিয়া টুনস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। এটা একটি গ্রামের মেয়ের গল্প, যে সে গ্রামে এসেছিল তার মামার বাড়িতে এক সপ্তাহের জন্য গ্রাম পরিবেশ উপভোগ করার জন্য। মেয়েটির নাম ছিল ইশিকা। সে খুবই সাধারণ এবং ভালো ছিল। সে এসেছিল এই গ্রাম পরিবেশ উপভোগ করতে, কিন্তু তার সাথে এই ভয়ানক কাণ্ডটা ঘটেছিল। চলো শুরু করা যাক। এই মেয়েটি দুটো রূপ ছিল। একটা ছিল ওয়েস্টার্ন কালচার এবং একটা ছিল মানুষের জীবনের ভয়ানক রূপ। সেই রাতের বেলা যেত সেই পিশাচের সাথে দেখা করতে, যেটা কোনো মানুষই মেনে নিতে পারবে না, তার কানকে বিশ্বাস করতে পারবে না। সে যেত সেই রাতে পিশাচের সাথে দেখা করতে। কিন্তু ওই মেয়েটার কে ছিল? কেনই বা সে দেখা করতে যেত? কেউ জানতো না। অবশ্য সেই মেয়েটাও জানতো না। তাহলে কেন সে দেখা করতে যেত? আজকের এই গল্পটা আমি উঠাই তুলে ধরতে চলেছি। এই মেয়েটা আবার সকালবেলা কি করে তার রূপ নিয়ে বাড়ি ফিরে আসতে পারত? অবশ্যই একটা অন্যরকম কাণ্ড। কিন্তু এর পিছনের কাহিনীটা কি? সবাই ভাবতো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মেয়েটা এই ভোর সকালে বাড়ি চলে আসছে, তাহলে এতক্ষণ সে কোথায় ছিল? সবার মনে একই কোশ্চেন, একই প্রশ্ন, কিন্তু উত্তর কারোর কাছে নেই। এমনকি সেই মেয়েটার কাছেই থাকতো না। উত্তর সেও জানতো না, এমনকি পাড়ার প্রতিবেশীর লোকরাও জানতো না। কিন্তু তাকে প্রশ্ন করলে সে অবাক হয়ে দাঁড়িয়ে ফ্যাল করে তাকিয়ে থাকতো। কি এমন ঘটনা তার সাথে ঘটতো সেই রাতের কাণ্ডে? আর কেনই বা তার দুটো রূপ? আর কেনই বা সে সব ভুলে যেত এবং সে জানতোই না তার দুটো রূপ? এই পিশাচের সাথে তার কি সম্পর্ক ছিল এবং এই পিশাচটাই বা তার কে ছিল? তাই এই পিশাচের কথাই বা সে কেন শুনতো? প্রশ্ন সবার এখানে, কিন্তু উত্তর কারোর কাছে নেই। এই পিশাচটাই বা কে ছিল সেই মেয়েটা? তাকেই বা কী বা বলতো? এটাই ছিল প্রশ্ন। এই বিড়ালটা আমরা মানুষের সবাই জেনে আছি। এই কালো বিড়াল হচ্ছে মানুষ অশুভ বনে মেনে থাকে। সে রাস্তা কাটলে মানুষ রাস্তায় যেতেও ভয় পায়, দুর্ঘটনা ঘটে যাবে। এই বিড়ালটাকে কেউ দেখলে তার দিন অশুভ যাবে মনে সবাই ভাবে। তাহলে এই মেয়েটা তার পাশে দাঁড়িয়ে আছে কি করে? এই মেয়েটাই এই বিড়ালটার কি করে বন্ধু হতে পারে? প্রশ্ন এখানে। এই মেয়েটা কাছে বিড়ালটা কে? চলো এটা জানার জন্য আমরা 5 বছর আগে এগিয়ে যাই। 5 বছর আগে সেই মেয়েটার কিসের সম্পর্ক সেটাই আমরা জেনে আসি। একটি ছোট্ট গ্রামে লীলার পরিবার থাকতো। লীলার বাবা একজন চাষি ছিল। ছোট্ট একটা জমিতে কাজ করত, সেখানে ফসল হতো এবং ফসল থেকেই তাদের বাড়িতে অন্ন আসতো। তাদের প্রচণ্ড হাসি খুশিতেই জীবনযাত্রা যাচ্ছিল। তাহলে হলোটা কি? এখানেই সবার কোশ্চেন। আসুন আপনাদের সাথে শেয়ার করি। তার বাবা যে জমিটাতে কাজ করত, সেই জমি একদিন সে কপালের ঘোরানিতে সে সেটা হারিয়ে ফেলে। তার জমিটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং ফসল হয় না, এবং সে সেটাতে প্রচণ্ড ভেঙে পড়ে। কারণ তার জমি ছিল এক
অন্যের সম্বল, এবং সে কী করবে এটা ভেবে ভেঙে পড়ে। না খেয়ে থাকতে হবে এই কথাতেই ভেঙে পড়ে, এবং না খেয়ে তার পুরো পরিবারটা চলে যায়। দেহ চলে গেলেও তাদের পরিবারের ভালোবাসা একই রকমই ছিল। তার বাবা, লীলার বাবা হয়ে যায় একজন পিশাচ, এবং তার মা হয়ে যায় একটা, যেটাকে আমরা বলে থাকি ভূত বা অন্য কিছু ভয়ানক রূপ। আর সেই রূপই হয়ে যায় এই মেয়েটার, কারণ তার মা এই রূপেই বাস করতে শুরু করে, এই মেয়েটির রূপে। তো ভালোবাসা কখনোই মরে না জীবন চলে যাওয়ার পরেও, সেটা যদি মনের কাছ থেকে হয়। তো আপনাদের আজকের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ফ্যামিলিতেও কতটা ভালোবাসা আছে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে বুঝিয়ে দেবেন, আপনি যদি আপনাদের ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবেসে থাকেন। আপনারা কি গল্প আমার কাছ থেকে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং চেষ্টা করব আরও ভালো ভালো গল্প আপনাদের সাথে তুলে ধরার, আরও রিয়েল স্টোরি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আপনারা স্টে টিউন ইন দিস চ্যানেল। তো বাই বাই গাইস, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি প্রচণ্ড খুশি হব আপনাদের একটা সাবস্ক্রাইবে। তো আপনারা একটা সাবস্ক্রাইবার প্লিজ করবেন, এবং একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা আগ্রহ করবে এবং একটি সুন্দর ভিডিও বানানোর জন্য। একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।